হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শীতকালীন সবজি ফুলকপি দিয়ে শোল মাছের দারুণ স্বাদের তরকারি রান্না করে দেখাবো। শীত আসি আসি করছে, এরই মধ্যে বাজারে শীতকালীন সবজি ফুলকপি এসেছে। ফুলকপি শুধু স্বাদেই সেরা নয়, পুষ্টিগুণেও ভরপুর। তাই আমাদের খাদ্য তালিকায় ফুলকপি রেগুলারই রাখা উচিত। আমি বেশ বড় সাইজের একটি টাটকা ফুলকপি নিয়েছি, সেটাকে এভাবে বড় বড় আকারে কেটে নিচ্ছি। ফুলকপির কচি দু একটি ডাঁটাও নিলাম। ফুলকপির সাথে একটা আলুও দিব, সেজন্য আলু ছিলে এভাবে কেটে নিলাম। এখন এগুলো ধুয়ে নিচ্ছি। শোল মাছ দিয়ে রান্না করব, তাই শোল মাছ কেটে 12টি পিস নিয়েছি মাথা সহ। ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে মাছের মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। একটি কড়াই নিয়ে তাতে 5 টেবিল চামচ তেল দিলাম। তেল গরম হলে মাছগুলো ছেড়ে দিলাম। পাঁচ মিনিট মাছগুলো ভেজে উঠিয়ে রাখলাম। এবার একটি কড়াই নিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিলাম। মাছ ভাজার তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম। তেল একটু গরম হলে আধা চা চামচ জিরা দিয়ে ফোড়ন দিলাম। এবার 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম। একটু ভেজে আলু এবং ফুলকপি ঢেলে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
এখন এর মধ্যে 1 টেবিল চামচ লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনে গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া দিলাম। তারপর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করে এই সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষানোর জন্য। আঁচটা মাঝারি রেখেছি। 6 মিনিট পর ফিরলাম। ফুলকপি আলু কষানো হয়েছে। এখানে 1 লিটারের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। তরকারিতে বলক আসলে মাছগুলো দিয়ে দিব। 8 মিনিট পর ফিরলাম। তরকারিতে বলক এসেছে। এবার মাছগুলো ঢেলে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। আঁচ মাঝারির চেয়ে হাইয়ে রাখলাম। মাঝে 5 মিনিট পর একবার ঢাকনা খুলে লবণটা দেখছি। আর একটু লবণ লাগবে, তাই লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর দেখুন আমার বিল্লুটা মাছ রান্না করছি, তাই সে কিচেন থেকে নড়ছেই না, বসেই আছে। যাই হোক, 10-12 মিনিট পর ফিরলাম। আমার রান্না প্রায় হয়ে গেছে। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলছি। শীতের দিনে এরকম তরকারি গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। এই একইভাবে ফুলকপি আলু দিয়ে কই, রুই, মৃগেল রান্না করলেও চমৎকার লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।